সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে কালামে হাকিমের একটা পরিচিত সূরা তেলাওয়াত করেছি। অনেকেই যারা কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে তারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমি কোন সূরা কত নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটা আবার সবাই বুঝবে না, যাদের কোরআনের সঙ্গে সম্পর্ক নাই তারা আবার বুঝতেও পারবে না। তো সবাইরের জন্য, সবাইরের সুবিধার জন্য আমি কোন সূরা কত নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আলোচনার বিষয়বস্তু কি হবে এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি আপনাদের খেদমতে যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার নাম হচ্ছে সূরা মুলক। বলেন কি সূরা? সূরা মুলক। এই সূরাটি পাবেন কোথায়? কোরআনে কারিমের 29 নম্বর পারা। কত নম্বর পারা? 29 নম্বর পারা, 2 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বরের রমিও বাণী জবানে মুবারকার অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। অল্প সময়ে এই আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু দ্বীনি কথাবার্তা বলার তৌফিক দান করেন। সকলে একটু মন ভরে দোয়া করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক এর মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এ মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন বিশ্ববাসীকে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যে নিয়ামত দান করেছিলাম কোরআন, এই কোরআনের মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য একটা মেসেজ দিলাম। কি মেসেজ জানো? যাতে করে তোমরা জান্নাতে সহজেই যেতে পারো, জান্নাতের মেহমান হতে পারো। এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদের ভালোর জন্য উপকার করলাম। এই সূরা মুলকের মধ্যে তোমার জন্য একটা মেসেজ আমি পাঠাইয়া দিলাম। এ নাগেরহাটের মুসলমান, আয় আয় জলদি করে রে বাবা, আর দেরি করিস না। দুনিয়ার সময় তো অনেক ব্যয় করেছো, দুনিয়ার সময় তো অনেক নষ্ট করে দিয়েছো। 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর অতিবাহিত হয়ে গেল, 60 বছর অতিবাহিত হয়ে গেল, অনেকের এই 70-80 বছর অতিবাহিত হয়ে গেল। এ মুসলমান, এ বন্ধুরে, আয় আয় জলদি করে আয়। আজকের এই মাহফিলটা আজকেই শুরু, আজকেই শেষ হয়ে যাবে। এই মাহফিলটা নাজাতের জরিয়া বানাও। এ মুসলমান বন্ধুগণ, কোরআনে কারিমের মধ্যে সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়াবাসী শোন, তুই যাতে জান্নাতে তাড়াতাড়ি যাইতে পারো, জান্নাতি বান্দা যেন হইতে পারো, এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদের সুবিধার জন্য, তোমাদের উপকারের জন্য আমি একটা মেসেজ দিয়ে দিলাম। মেসেজটা হলো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরে দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের মরণকে সৃষ্টি করেছি, আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি, আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি, আর তোমাদের মরণকে সৃষ্টি করেছি কেন জানো? বলে পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা করব। কি পরীক্ষা করব? আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, ও মধুর টানে সুর ভেসে আসে, ঠিক না? ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, ও মধুর টানে সুর ভেসে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মিলে না, মেলে না, তুলনা নাই নাই রে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মান প্রাণ জুড়াই। আল্লাহু আকবার সবাই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, কথা কন ঠিক কিনা? ও মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা পাবে না, পাবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই রে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আমি তোমাদের মরণকে সৃষ্টি করেছি আর জীবনকে সৃষ্টি করেছি কেন? পরীক্ষা করার জন্য। কিসের জন্য? কি পরীক্ষা করবেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে মানুষ, আমি তোমাদের পরীক্ষা করব কি? আমি আল্লাহ দেখতে চাই দুনিয়ার মধ্যে কে ভালো আমল করতে পারে, কে ভালো আমল করতে পারে। এই পরীক্ষা করার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে জমিনের মধ্যে পাঠাইলাম। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবার বুঝে থাকলে বলুন তো, মানুষের মরণ আগে হয় নাকি জন্ম আগে হয়? জন্ম আগে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখিত আয়াতের মধ্যে বললেন, তোমাদের মরণকে আমি সৃষ্টি করেছি, তোমাদের জীবনকে আমি সৃষ্টি করেছি। মরণের কথাটা আগে নিয়ে আসছেন রে বাবা, আর জন্মের কথাটা পরে নিয়ে আসছেন কেন? আসলে তো হওয়ার কথা ছিল, তোমাদের জীবন দান করেছি, তোমাদের মরণ দান করেছি, ঠিক কিনা গান? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, আমি তোমাদের মরণ সৃষ্টি করেছি আর তোমাদের জীবন সৃষ্টি করেছি। মরণের কথাটা আগে নিয়ে আসছেন আর জন্মের কথাটা পরে নিয়ে আসছেন কেন? এ মুসলমানের সমাধান যদি পেতে চাও, কোরআনে কারীম খুলে তাফসীরের দিকে তাকাও। মুফাসসিরিনে কেরাম জবাব দেয়া দেয়, রে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক আয়াতের মধ্যে কোনো ভুল করেন নাই, ভুল করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, মরণের কথাটা কেন আগে সৃষ্টি বা আগে উল্লেখ করেছেন জানোনি? বলে, দুই বন্ধু একদিন নাগেরহাটের বাজারের মধ্যে দেখা। এক বন্ধু আর এক বন্ধুরে ডাক দিয়ে বলে, দোস্ত চল না একটু আমার শ্বশুর বাড়িতে বেড়াতে যাই। দোস্ত ডাক দেয়া বলে, শ্বশুর বাড়ি তোর যাব ঠিকই, শর্ত হলো কবে আসবে আগে বল। কি কয়? শ্বশুর বাড়ি তোর ঠিক আছে, যাব তাও ঠিক আছে, তবে আসবি কবে সেটা বল।
এখনো শ্বশুর বাড়ি যায় নাই, কিন্তু আসার চিন্তা করে। কথা কন ঠিক কিনা? কেন চিন্তা করে আসার? বলে ওই শ্বশুর বাড়ি যত আরামদায়ক হোক না কেন, যত সুস্বাদু খাবার হোক না কেন, শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি, নিজের বাড়ি নয়। ঠিক কিনা কন? যত জামাই আদর করুক না কেন, শ্বশুর বাড়িতে কিন্তু সপ্তাহের পর সপ্তাহ থাকতে পারে না, মন চায় না। কারণটা হলো সেখানে নিজের বাড়ি নয়। নিজের বাড়ির যে আরাম আছে, নিজের বাসার মধ্যে যে আরাম, যে ফিলিংসটা হয়, অন্যের বাড়িতে সেই আরাম বা সেই ফিলিংস হয় না। কথা কান ঠিক কিনা? এই জন্য দোস্ত বলে, ও দোস্ত তোর শ্বশুর বাড়ি যাব বটে, আসবি কবে সেটার কথা আগে আমাকে দাও। এ মুসলমান, তাহলে এই বন্ধু শ্বশুর বাড়িতে যাবে, আসবে কবে এটার কথা আগে জানতে চাই। কারণ হলো ওই শ্বশুর বাড়িটা হলো নকল বাড়ি, আর আসল বাড়িটা হলো নিজের বাড়ি। কথা কন ঠিক কিনা? আসল বাড়ি ছেড়ে নকল বাড়িতে যে যতই আরাম থাকুক না কেন, সেখানে কিন্তু ভালো লাগবে না, সেখানে কিন্তু মনটা থাকতে চাইবে না। এই জন্য আসল বাড়ির কখন ফিরে আসবে এটার কথা আগে জিজ্ঞাসা করলেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, রে মানুষ, তোমাদের দুনিয়াটা হইল নকল, আর ওই কবরটা হলো আসল। কথা কন ঠিক কিনা? কবরটা হলো তোমার আসল, আর দুনিয়াটা হইল তোমাদের নকল রে বাবা। এই জন্য আসলকে বাদ দিয়ে নকলের মধ্যে যত আরাম আয়েশ থাকুক না কেন, নকলের মধ্যে যত খাবার দাবার, যত নাজ নেয়ামত থাকুক না কেন, এইটা নিয়ে বান্দা কখনো, মুমিন কখনো, ইমানদার কখনো খুশি হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? ইমানদার যারা হবে তারা কখনো এই দুনিয়ার মায়ায় পড়িয়া দুনিয়ার মধ্যে থাকাটাকে ভালোবাসবে না। যারা ইমানদার, পাক্কা ইমানদার হবে, এ বাবা, তারা কখনো দুনিয়া নিয়ে খুশি হবে না। আল্লাহর রাসূল বলেন, এই দুনিয়াটা মুমিনের জন্য হলো জেলখানা, আর কাফেরদের জন্য হলো বেহেশতখানা। কথা কন ঠিক কিনা? যারা কাফের, যারা বেঈমান, যারা ইহুদি, যারা কোরআন বিমুখ হয়ে গেছে, কোরআন থেকে বিমুখ হয়ে গেছে, ইসলাম বিদ্বেষী যারা, তারা এই দুনিয়াকে নিয়ে খুশিতে আত্মহারা হয়ে থাকবে। তারা এই দুনিয়া নিয়ে পড়ে থাকবে, দুনিয়ার মায়া নিয়ে পড়ে থাকবে, সন্তানের মায়া নিয়ে পড়ে থাকবে। এ মুসলমান, কিন্তু যারা হক্কানি আলেম, যারা হক্কানি, যারা সত্যিকারের ইমানদার হবে, তারা কখনো দুনিয়ার মধ্যে যত মায়া থাকুক না কেন, দুনিয়ার যত মহব্বত হোক না কেন, দুনিয়ার যত নাজ নেয়ামত পাক না কেন, তারা কখনো বাজান এই দুনিয়া নিয়ে সুখে থাকবে না। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়া হইল নকল, আর কবরটা হলো তোমাদের জন্য আসল। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না। দিলে ভরা অহংকার, চেনো না আজ খোদার ঘর। ঠিক না গান? দিলে ভরা অহংকার, চেনো না আজ খোদার ঘর। মরণের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, মরণের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, মরণ কি তোমার হবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমায়া, আছে না নাই? আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমায়া, মরণের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না।
কবরের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, অবশেষের ঠিকানা শুধুই মাঠের বিছানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার কবরটা হলো আসল, আর এই দুনিয়াটা কিন্তু বাবা নকল। এই দুনিয়ার মধ্যে যত আরামায়ে হোক না কেন, দুনিয়া নিয়ে তোমরা কখনো খুশি থাইকো না, কারণ এই দুনিয়াটা থাকার জায়গা নয়। এই দুনিয়ার মধ্যে বাজান সারা জীবন থাকতে পারবে না। মৌতু কাসিন কুল্লু নাসিন দাখিলু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুত, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনের সারাদিন সারা জীবন কেউ থাকতে পারে নাই। চিন্তা করে দেখো, তোমার আমার বাবা এক সময় এই জমিনের মধ্যে ছিল, তার বাবা একদিন এই জমিনের মধ্যে ছিল, তার বাবাও একদিন এই জমিনের মধ্যে ছিল, কিন্তু আজকে ওই বাবার জমিনে বেঁচে নাই। কথা কান ঠিক কিনা? সামনে আবার এমন একদিন আসবে, এমন এক সময় আসবে, যে সময়ে বাবা আমিও থাকবো না, আমার সন্তানও থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া অহংকারী করার জায়গা নয়। এ বাবা, দুনিয়ার মধ্যে বাহাদুরি যারা করো, কেমনে বাহাদুরি করো? এই দুনিয়ার হায়াতে জিন্দিগিটা বেশি থেকে বেশি হলো 60 বছর আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। এর বেশি ইচ্ছা করলেও 1 সেকেন্ড কেউ বেশি থাকতে পারবে? কেউ পারবে না। কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে ক্ষমতার জোরে, টাকা পয়সার জোরে আজরাইলকে ঘুষ দিয়ে পারবে? আজরাইল কি ঘুষ নেবে? আছে সে সিস্টেম? নাই। এরকম সিস্টেম আল্লাহ পাক রাখেন নাই। আল্লাহ পাক তাই জানায়া দেয়, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে বেশি দিন থাকতে পারবি না, এটা থাকার জায়গাও না। সুতরাং এই দুনিয়া নিয়ে তোমরা বাহাদুরি করবে না, কারণ এই দুনিয়ার মধ্যে অনেক টাকাওয়ালা, অনেক বাড়িওয়ালা, অনেক বড় বড় ক্ষমতাশীল যারাও ছিল, এই দুনিয়া নিয়ে পড়েছিল, তারাও আজকে এই জমিনের মধ্যে কিন্তু বাজান বেছে নাই। কথা কান ঠিক কিনা? অনেকেই অনেক বড় বড় বাহাদুরি করেছিল, তারা মনে করেছিল এই দুনিয়াটাই মনে হয় সারা জিন্দেগি থাকার জায়গা। আল্লাহ পাক বলে, না, তোমার এই দুনিয়া থাকার জায়গা নয়, থাকার জায়গা নয়। বরঞ্চ দুনিয়ার মধ্যে অট্টালিকা করবা না, ক্ষমতা বানাইবা না, এই দুনিয়ার মধ্যে থেকে কোনো অহংকারী করবা না, এই দুনিয়ায় বেশি দিন থাকতে পারবা না। এ মুসলমান, কিতাবের মধ্যে লেখে, হযরতে মূসা পয়গম্বরের জামানায় মূসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যান। ঠিক কিনা? কোথায় যেত? তুর পাহাড়ের মধ্যে যায় আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার জন্য। একদিন রাস্তা দিয়া যায়, তুর পাহাড়ের মধ্যে যায়, হঠাৎ রাস্তায় একটা বট গাছ দেখে, ওই বট গাছের নিচের মধ্যে একজন বৃদ্ধা মহিলা অঝর নয়নে কান্নাকাটি শুরু করতেছে। পয়গম্বর মূসা ওই মহিলার কান্নাকাটি দেখার পরে কিচ্ছু বলতে পারল না। আল্লাহর পয়গম্বর মূসা চলে গেলেন তার কথা বলার জন্য আল্লাহর সঙ্গে। এরপরে দ্বিতীয় দিন আবার যখন ওই পথ দিয়ে যায়, দেখে ওই গাছের মধ্যে আবার ওই বৃদ্ধা মা অঝর নয়নে কান্নাকাটি করতেছি। পয়গম্বর দ্বিতীয় দিনেও কিছুই বললেন না।
তৃতীয় দিনে আবার পয়গম্বর ওই রাস্তা দিয়ে যখন যাইতেছেন, দেখতেছেন আল্লাহর বান্দি অঝর নয়নে কান্নাকাটি শুরু করতেছে। একটা মহিলা যখন একটা গাছতলায় বসে বসে প্রতিদিন এই কান্নাকাটি করে, কার মনটা না চাইবে, জানতে চাইবে যে মহিলার কি হয়েছে, কেনই বা কান্নাকাটি করতেছে মহিলা। এইবার পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, ও মা, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি আপনি এই গাছের নিচে বসে বসে কাঁদতেছেন। কান্নার কারণটা কি সেটাও আমি জানি না, বলার সাহসও পাই না, কিন্তু প্রতিদিন যখন আমি দেখি মনটা আমার মানে না, মন চাচ্ছে আমি আজকে তোমার কাছ থেকে বিষয়টা জানতে পারবো। এই জন্য মা আজকে আপনার কাছে আমি চলে আসছি। দয়া করে বলেন তো দেখি, আপনি যে প্রতিদিন এখানে কান্নাকাটি করেন, কান্নার কারণটা কি? বুড়ি মা ডাক দিয়া বলে, কান্নাওয়ালা কণ্ঠ নিয়ে বলে, রে যুবক, আমি কেন কান্দি? কান্নার কারণ শোনার জন্য তুমি আসছো? জানতে চাও আমি কেন এইখানে বসে বসে কান্দি? এরে যুবক, কান্নার কারণ হলো গত কয়েকদিন আগে আমার একটা কলিজার টুকরা সন্তান ছিল, কেবলমাত্র 500 বছর বয়সে উপনীত হয়েছে। কত বছর? 500 বছর মাত্র বয়সে উপনীত হয়েছে। এই সন্তানটারে এখনো নিজ হাত দিয়ে আমি আদর করতে পারি নাই। এই সন্তানরে এখন পর্যন্ত আমি কোনো যত্ন করতে পারি নাই। এই সন্তানটার এখন পর্যন্ত আমি কোনো কাজ করতে পারি নাই। কেবলমাত্র 500 বছর অতিবাহিত হয়ে গেল, তাতে আমার সন্তানটা আল্লাহ পাকের ডাকে দুনিয়া ছেড়ে চলে গেছি। কত বছর বয়স? 500 বছর বয়স হলো সন্তানের। তাহলে বাবার বয়স, মায়ের বয়স আরো কম না বেশি? কত বেশি হবে? কমপক্ষে 300 বছর 400 বছর তো বেশি হবে, ঠিক না? কিতাবের মধ্যে লেখে মায়ের বয়স ছিল 800 বছর, সন্তানের বয়স হলো 500 বছর। মা ডাক দিয়া বলে, সবে মাত্র 500 বছর আমার সন্তানটার বয়স হয়েছে, এমন সময় অকালে মৃত্যু হয়ে গেল। আমার এই সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমি মার কলিজা মানে না, এজন্য আমি এখানে বসে বসে কাঁদতেছি। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে অনেক মা আছে এমন সন্তানের মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে না। মৃত্যু হওয়া তো দূরের কথা রে বাবা, মৃত্যু হবে তো দূরের কথা। সন্তানের যদি একটু জ্বর হয়, সন্তানের যদি একটু কোনো সমস্যা হয়, মার চোখ থেকে ঘুম হারাম হয়। কথা কন ঠিক কিনা? যদি একটু বাচ্চা সন্তান যদি বাহিরে ঢাকায় থাকে অথবা বাহিরে কোথাও আছে, মাদ্রাসার মধ্যে সন্তান পড়তেছে, মা কোনো রকম খবর পেয়েছে সন্তানের মাথা ব্যথা, এমনি এই আওয়াজ শোনার পরে বারবার একদিক গ্রামের এক বাড়িতে যায়, বলে এ তোর একটু মোবাইলটা দাও না, আমার সন্তানটারে খবর নেই। যদি সন্তানের একটু জ্বর হয়, মা ডাক দেয়া বলে, দাও না একটু ফোনটা, আমার ছেলেটারে আমি একটু খোঁজ খবর নেই, কেমন আছে। ঠিক কিনা কন? এ মুসলমান, এই তো গতকালকেই আমি মাহফিল থেকে আসার সময় মাকে বলতেছি, মা আমি গাড়িতে আছি, আমার বাসা পৌঁছতে প্রায় 3-4 ঘন্টা দেরি হয়ে যাবে, মা আপনি ঘুমায়া যান, চিন্তা করবেন না মা, আমি সময় মতো বাসায় আসবো। কিন্তু এই জনম দুঃখিনী মা, আমি যখন বাড়িতে আসলাম, আসার পরে একটা বার শুধু মা বলে ডাক দিলাম,
এই এক ডাকের মধ্যে আমার মা শোনায়া দেয়, কথা কন ঠিক কিনা? প্রত্যেকটা দুনিয়ার প্রত্যেকটা মা বাবারা এভাবে এমন, সন্তান যদি বাইরে থাকে মা বাবার চোখে ঘুম আসে না। আমি মাকে ডাক দিয়া বললাম, মা আপনি কি ঘুমান না? মা উত্তর দিয়া বলে, রে বাবা কলিজার টুকরা রে বাহিরে রেখা আমি মা কেমনে ঘুমাই বলো, কেমনে ঘুমাই? যতক্ষণ পর্যন্ত যায় পেটের খিদাও হারায়া যায়, কথা কন ঠিক কিনা? এ মুসলমান, এখানে যদি আমি বলি কে একজন সন্তান আছো যেই সন্তানটা দাঁড়িয়ে বলে, হুজুর আমার মা আমার জন্য কোনো কষ্ট করে নাই, আমি যখন অসুস্থ হয়ে যাই আমার মা ঠিক মতো খেয়েছিল, ঠিক মতো ঘুমাইয়াছিল, এমন যদি একজন ব্যক্তিরে আমি হাতটা উঠাইয়া বলি পাওয়া যাবে? এমন সন্তান কে আছে? কিন্তু হাজারো সন্তান এখানে পাওয়া যাবে যেই সন্তান ডাক দেয়া বলবে, হুজুর আমি যখন অসুস্থ হয়ে যাই, মা যখন জানতে পারে আমি অসুস্থ, আমার মাথা ব্যথা করতেছি, আমার পেট ব্যথা করতেছি, আমার মা শোনা মাত্রই ঘুমাইতে আর পারে না, খাইতেও পারে না, কথা কন ঠিক কিনা? এমন বাবা আর মা আছে না নাই রে বাপ? এ মুসলমান, আজকে যাদের মা বাবা বেঁচে নাই তারা বুঝতেছে মা বাবা হারার কি যন্ত্রণা, কিন্তু যাদের বাবা মা বেঁচে আছে আজকে ভাইরা, এ আমার যুবক ভাইয়েরা ভালো করে শোন, যাদের পিতা মাতা আজকে বেঁচে আছে রে বাবা, বাবা মায়ের সেবা যত্ন কর, বাবা মায়ের খেদমত কর, কারণ যেই দিন তোমার বাবা আর মা দুনিয়ার বুকে বেঁচে থাকবে না, ওই দিন হাজারো কান্না করবি, হাজারো কান্না করবি, তোর মা আর কিন্তু এরকম পাওয়া যাবে না, ঠিক কিনা কর? দুনিয়ার মধ্যে তুমি ঘুরতে থাকবা, হাজার হাজার মানুষ দেখতে পারবা, ফুপু আছে, চাচি আছে, খালা আছে, মামি আছে, দুনিয়ার মধ্যে চাচা চাচি, নানা নানি, ভাই বন্ধু, অনেক আত্মীয় স্বজন আছে, অনেক আত্মীয় স্বজনের মুখটা তুমি দেখতে পারবা, কিন্তু ওই মা আর বাবার মতো মুখ দুনিয়ায় একটাও হবে না, কথা কন ঠিক কিনা? হায় সেই বাবা মা যার নাই সে বুঝে বাবা মাটা কি জিনিস, বাবা মার কত দাম, কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে, অনেক যুবক আছে, এই বাবা মা অসুস্থ আছে, বাবা মা খাইছে কি খায় নাই কোনো রকমের খোঁজ খবর নেয় না। তাকে যদি বলা হয়, ও ভাই তোমার বাবা মা পাশের ঘরে অসুস্থ অবস্থায় আছে, খায় নাই, তুমি কি একটা বার খোঁজ নিয়েছো? কপাল পোড়া জবাব দিয়া বলে, রে ভাই আমি একটা মানুষ, কয়টা মানুষের খোঁজ খবর নেই, ঠিকই না? কয় একদিকে আমার বিবির সমস্যা, একদিকে আমার স্ত্রীর সমস্যা, একদিকে আমার সন্তানের সমস্যা, এখন আমি কোন জিনিসটা সামলাই বলো তো দেখি? আমিও তো মানুষ, আমারও তো একটু বিশ্রামের দরকার আছে। এ কপাল পড়া হতভাগা, ভালো করিয়া শোন, যারা আজকে এই দলিলটা দেও রে বাবা, তুমি চিন্তা করে দেখো তোমার আজকে যে পেরেশানি, তোমার আজকে যেই টেনশন, তোমার আজকে যেই ব্যস্ততা, তোমার আজকে যেই সংসার, এই সংসার এই ব্যস্ততা, এই সংসার একদিন তোমার বাবা মায়েরও ছিল কি ছিল না? বাবা মা যত ব্যস্ত থাকুক না কেন, বাবা মা যত পরিশ্রমই করুক না কেন, বাবা মা যত অসুস্থই থাকুক না কেন, একটা বারের জন্যেও সন্তানের খোঁজ খবর নেওয়া বাদ দেয় নাই, একটা বারের জন্য সন্তানকে দূরে রাখে নাই। এ দুনিয়ার মুসলমান, তুমি মনে করতেছো তুমি শুধু একাই সংসার করতেছো, তোমার এই একাই শুধু সন্তান আর বিবি আছে, তোমার এই শুধু চাকরি আর তোমার এই শুধু ব্যস্ততা আছে। এ বন্ধুরে, তুমি যখন যে অবস্থায় যে ব্যস্ততাগুলো দেখাও, ওই ব্যস্ততাগুলো, ওই কাজগুলো তোমার বাবা মায়েরও এক সময় ছিল, কথা কন ঠিক কিনা?
এতগুলি কাজ থাকার পরেও, এতগুলি ব্যস্ততা থাকার পরেও একটা বারের জন্য তোমার সন্তানকে দূরে ফেলাইয়া দেয় নাই, তুমি সন্তানকে কখনো রাগ করে পাঠাইয়া দেয় নাই। একবার তুমি এত কষ্ট করে কাজ করার পরেও যখন সন্তান খায় নাই এই কথাটা মনে পড়ে, সঙ্গে সঙ্গে মা নিজে না খাইয়া ওই ভাগটা সন্তানের জন্য রেখে দেয়। আছে না নাই? তাহলে যেই মা যেই বাবা সন্তানের একটু রোগ হলেই আর থাকতে পারে না, ছটফট ছটফট করে, সেই মায়ের সন্তান যদি, মা বেঁচে থাকতে সন্তান যদি কবরে যায়, সেই মায়ের আফসোস, সেই মায়ের পেরেশানিটা কেমন হবে একটু চিন্তা করে। ওই যে মনে আছে গাছতলায় বা মা কাঁদতেছে, মনে আছে তো? বুড়ি মা গাছতলায় বসে বসে কান্দে, বলে যুবক কেন কান্দি জানো? ওই যে আমার কলিজার টুকরা সন্তানটা গত কয়েকদিন আগে মারা গেছে, আমি এখনো তাকে আদর সোহাগ দিতে পারি নাই, আমি তার এখনো আদর সোহাগ, আদর স্নেহ মায়া মমতা কিছুই দিতে পারি নাই। কেবল একটু ফ্রি হইলাম, আমার সন্তানটারে একটু আমি আদর করব, সোহাগ করব। এমন সময় আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর কি মর্জি, আমার সন্তানটারে নিয়ে গেল। এ দুনিয়ার মানুষ যেমনি এই কথা মহিলা বলছে, পয়গম্বরা চোখের পানি ধরে রাখতে পারে নাই, টপ 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 করে পয়গম্বরের চোখ দিয়া পানি বাহির হয়। পয়গম্বরা ডাক দিয়া বলে মা, সন্তান কবরে যাওয়ার যন্ত্রণা বড় কষ্টদায়ক, পিতামাতার জন্য সন্তানের মৃত্যু বড় কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। তোমার কষ্ট হয় আমি বুঝেছি, তুমি সইতে পারতেছ না শয়তানের অকালে মৃত্যু হওয়াটা। ও মা, তবে কান্না করে কি লাভ? ও মা, আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিল তোমার সন্তানকে, আজকে তার মাল সে আবার নিয়ে গেছে, কোনো আফসোস করবেন না, আফসোস করার দরকার নাই। যতই কান্নাকাটি করো না কেন, ওই সন্তানটা কিন্তু আর ফিরে আসবে, আর সন্তান ফিরে আসবে না। ও মা, অতএব কান্নাকাটি করে কোনো লাভ নাই, যাও যাও বাড়িতে গিয়ে এখন একটু রেস্ট নাও, নামাজ কালাম পড়ে সন্তানের রোগের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন। মহিলা এই কথা শোনার পর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, রে যুবক, কি কইলা তুমি, কি কথা কইলা? কোথায় যাব, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, কি এগুলো বলতেছ? মাত্র এই কয়েক বছরের সময় পাইয়া, এই কয়েকটা দিনের হায়াত পাইয়া কোন ব্যক্তি কি পারে এই দুনিয়ার মধ্যে বাড়ি করতে, গাড়ি করতে? রে বাবা, কি কথা শুনাইলা? আমি তো এখন পর্যন্ত আমার কোনো বাড়ি গাড়ি আমি কিছুই করি নাই, আমার মূল বাড়ি হলো এই গাছতলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে পয়গম্বর চমকে উঠছে, সর্বনাশ, বলে কি রে, এতগুলি হায়াত পেয়েছে, কত বছর হায়াত? 800 বছর। কত বছর? মায়ের বয়স কত? 800 বছর। অনেক মানুষ মনে করবে হুজুর এতবার বয়স, এত আবার হায়াত থাকে নাকি? হায়াত পাইয়া কেউ কে বাড়ি গাড়ি দুনিয়ার মধ্যে করতে পারে। ও মা, তুমি কি বলতেছ? তোমার কথা তো আমাকে অবাক করিয়ে দিল। ও মা, একটু চিন্তা করে দেখেন, আপনার একটা আজকে আমি মেসেজ দেই, আমাদের পরে এমন একটা যুগ আসবে, এমন কিছু মানুষ আসবে, যেই মানুষগুলা এই সংকীর্ণ সময় নিয়া, এই সামান্য সময় নিয়া দুনিয়ার মধ্যে 1 তলা নয়, 2 তলা নয়, 3 তলা নয়, 5 তলা নয়, 20, 30, 40 তলা বানানোর জন্য প্রতিযোগিতা করবে। কয় মা, তুমি কিছুই করো নাই,
তবে আমাদের পরে কিছু যুগ আসবে, একটা যুগ আসবে, এমন যুগ যেই যুগের মধ্যে মানুষ শুধু বিল্ডিং উপরের দিকে উঠানোর প্রতিযোগিতা করতে থাকবে। একজন যদি 20 তলা বানায় আর একজন 25 তলা বানাবার চিন্তাধারা করবে। একজন যদি 30 তলা বানায় আর একজন 35 তলা বানাবার জন্য চিন্তা ফিকির করবে। কারো যদি 1 লাখ টাকা হয় সে 2 লাখ টাকা বাড়াবার জন্য চিন্তা ফিকির করবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে, ও মা, শুধু তাই নয় রে মা, এমন এক যুগ আসবে ওই যুগের মধ্যে মানুষকে গুলি করে মারতে রাজি আছে, তবু ওই চেয়ার দখল করা ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, মা তুমি কি জানো শুধু এগুলো দিয়েই শেষ নয়, ওই যুগের মানুষেরা বলো তো দেখি কত বছর বেঁচে থাকবে? আল্লাহর বান্দে ডাক দেয়া বলে, নিঃসন্দেহে তারা 50-60 হাজার বছর বেঁচে থাকবে। বুড়ি মার এই কথা শুনে পয়গম্বর বলে, না না না, ভুল ধারণা, তাদের হায়াত 50,000 নয়, তাদের হায়াত 40,000 নয়, তাদের হায়াত 1000 বছর নয়। বলে তাহলে কত হাজার বছর? বলে কোনো 1000 এগুলি নাই, মাত্র 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 60 বছরের জিন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, যুবক কি শুনাইলি এগুলি, কি শুনাইলি? মাত্র এই 60 বছরের হায়াত পাইয়া কোন হিসাবে, কোন বিবেকে, কোন মানুষগুলি এরকম কাজ করতে পারে? এই 60 বছরের হায়াত পাইয়া, এই 60 বছরের হায়াত পাওয়ার পরে যেই মানুষগুলা অট্টালিকা করবে, ধন সম্পদের পাহাড় বানাতে চাইবে, বিল্ডিংয়ের পাহাড় বানাতে চাইবে, এ পয়গম্বর শুনে রাখো, শুনে রাখো, আমি আপনাকে সাক্ষী রাখলাম, খোদার কসম করে বলতেছি, খোদার কসম করে বলতেছি, ওই যুগে ওই হায়াত যদি আমি আল্লাহর বান্দি পাইতাম, তাহলে একটা সেজদায় ওই 60 বছর জিন্দিগিটা আমি পার করিয়ে দিতাম। আল্লাহু আকবার! আরো জোরে বলেন আল্লাহু আকবার! আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার! এ মুসলমান, আল্লাহর বান্দি বলে, ওগো পয়গম্বর মূসা, ওই হায়াত 60 বছরের হায়াত যদি আমি পাইতাম, আমি বলে গেলাম একটা সেজদায় আমি 60 বছর অতিক্রম করে দিতাম। যেই সন্তানগুলি, যেই বান্দাগুলি 60 বছর হায়াত পাওয়ার পরে একে অপরে কাটাকাটি, মারামারি, আহাজানি, চিন্তাই করতে থাকে, এই এতটুকুন হায়াত পাওয়ার পরে যারা বাড়ি বিল্ডিং বানায়, নিঃসন্দেহে তারা কপাল পড়া হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমি 800 বছর হায়াত অতিক্রম করে আসছি, আমি বাড়িটা বানাই নাই, কারণ এই বাড়িটা থাকার জায়গা নয়, এই বাড়িটা, এই দুনিয়াটা হলো নকল, আসল বাড়ি হলো আমাদের কবর। কথা কন ঠিক কিনা? এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা কন ঠিক কিনা? এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই দুনিয়ায় যারা ছিল একে একে সব হারালো, ঠিক না গান? এই দুনিয়ায় যারা ছিল
তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওনা। এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আল্লাহু আকবার কন। আসল বাড়ি বাবা কোথায়? কবরটা হলো আসল বাড়ি। যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, হে দুনিয়ার বান্দা বান্দিরা, এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়াটা হইল কিছুদিনের জন্য। সংক্ষিপ্ত একটা হায়াত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন। এ মুসলমান, এই জন্য আমি উল্লেখিত আয়াত যে আপনাদের খেদমতে বলেছিলাম, আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি তোমাদের মরণকে সৃষ্টি করেছি আর জীবনকে সৃষ্টি করেছি। তাহলে মরণকে আগে সৃষ্টি করেছেন কেন? মরণের কথাটা আগে উল্লেখ করেছেন কেন? আল্লাহ পাক এটা বুঝাইতে চায়, রে মানুষ, মরণের কথা কখনো ভুইলা যাইবি না, মরণের কথা কখনো তোমরা ভুলবা না। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো রে বাবা, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। কারণ মৃত্যুর কথা যে যত বেশি স্মরণ করবে, দুনিয়ার স্বাদ থেকে সে তত বিরত থাকবে। যে যত বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, সেই মানুষটা তত বেশি গুনাহ থেকে বিরত থাকবে। যেই ব্যক্তি যত বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, দুনিয়ার মায়া থেকে সে তত বিরত থাকবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। এ আমার উম্মতের দল, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। কারণ মৃত্যু দুনিয়ার বেঁচে থাকার স্বাদকে নষ্ট করে দেয়। কারণ দুনিয়ার যে মজা, দুনিয়ার যে আরামায়েশ, এগুলি তোমার সব অন্তর থেকে ছেড়ে ফেলবে, মুছে ফেলবে। কারণ যখনই তুমি বিল্ডিং বানাইতে চাইবা, এমন সময় যদি তুমি মৃত্যুর কথাটা স্মরণ করো যে আমার মৃত্যু অনিবার্য, এখন আমার মৃত্যু হতে পারে, আর যখন এই মৃত্যুর কথা স্মরণ হবে, তখনই তোমার মাথায় আসবে, আমি এগুলো বিল্ডিং করে আমার কি লাভ হবে। কথা কোন ঠিক কিনা? যখনই আমি মৃত্যুর কথা স্মরণ করব, পাপ কাজ করতে গিয়া আমি যদি মৃত্যুর কথাটা আমি স্মরণ করে রাখি, এ বাবা, সঙ্গে সঙ্গে মস্তিষ্কের মধ্যে এসে যাবে, আমি কেন এই পাপ কাজটা করতেছি? এই মুহূর্তে তো আমার মরণটা হতে পারে, এই মুহূর্তে আমার মৃত্যুটা ঘটতে পারে। এ দুনিয়ার মানুষ, পয়গম্বরের জন্য বলেছেন, এ দুনিয়ার উম্মতেরা, মৃত্যুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করবা। কেননা এই মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়, দুনিয়ায় বেঁচে থাকার আশাকে নষ্ট করে দেয়। হে মুসলমান, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথাটা, মরণের কথাটা আগেই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। বলে, আমি তোমাদের মরণকে সৃষ্টি করেছি আর জীবনকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। তাহলে এবার বুঝাইতে পারছি মরণের কথাটা আগে নিয়ে আসছেন কেন? আমরা যেন মরণের কথাটাকে ভুলে না যাই, সব সময় যেন মরণের কথাটা আমরা স্মরণ করি, এটা বুঝাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথা আগে নিয়ে আসছেন। বলেন সুবহানাল্লাহ। সেই মরণ থেকে আমরা আজকে গাফেল। আমাদের চাল চলন, কথাবার্তা, আমাদের আচরণগুলি এমন হয়ে গেছে, মনে হয় যেন আমরা জীবনেও মরব না, ঠিক না? মনে হয় যেন আমার মরণ হবে না।
আমাদের চাল চলন আর ভাব সবগুলি এমন মনে হয় মৃত্যুর কথা ভুলে এমনভাবে গেছি, দুনিয়া নিয়ে আমরা এমনভাবে পড়ে আছি যেন আমার মরণ দুনিয়ার মধ্যে নাই। কিন্তু বাজান খেয়াল করে দেখেন, দুনিয়ার মধ্যে যার জন্ম আছে মৃত্যু তার অবশ্যই 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 আছে। কথা গান ঠিক কিনা? দুনিয়ারি মোহে পড়ে ক্ষমতারি বড়াই করে আল্লাহ রাসূলকে তুমি চিনতে পারলি না রে বন্ধু, মরণেরই কথা তুমি ভুলে যেও না। আজরাইল আসিলে কারো কৈফত চলবে না রে বন্ধু, মরণেরই কথা তুমি ভুলে যেও না। সুলাইমান আলাইহিস সালাম কেমন বাদশা ছিল, 18,000 মখলুকাত ঘুরিত যার ইশারায়, ঠিক না? সুলাইমান আলাইহিস সালাম কেমন বাদশা ছিল, 18,000 মখলুকাত ঘুরিত যার ইশারায়। এত বড় বাদশা হইয়াও থাকতে পারল না রে বন্ধু, মরণেরই কথা তুমি ভুলে যেও না। আজরাইল আসিলে কারো, আজরাইল আসিলে কারো কৈফত চলবে না রে বন্ধু, মরণেরই কথা তোমরা ভুলে যেও না। আল্লাহু আকবার। মরণ থেকে পালাবার মতো কোনো রাস্তা নাই। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশে এটা বুঝাইলেন যে মরণ থেকে তোমরা রেহাই পাবে না, সুতরাং মরণের কথা তোমরা ভুলে যাইও না। তাহলে এবার আসেন মরণ আর জীবন। এখন আমরা কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু দিয়ে দিবেন, এই দিবেন, মৃত্যু আমাদের হবেই হবে, মৃত্যুর থেকে আমরা রেহাই পাব না, তাহলে আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন? কেন আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন? কোরআন এবার জবাব দেয়, লিয়াবলুয়াকুম, তোমাদের হায়াত আল্লাহ পাক দান করেছেন কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিতে চায়, তোমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করতে চায়। কোরআনকে ডাক দিয়া বললাম, কোরআন তাহলে বলো তো দেখি কি সেই পরীক্ষা, কিসের পরীক্ষা নেবেন আল্লাহ তাআলা? কোরআন ডাক দেয়া বলে, আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন জানায়া দেয়, এ দুনিয়ার বান্দা বান্দিরা ভালো করে তাহলে শুনিয়া লও, তোমাদের পরীক্ষা নিবে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে ভালো আমল করতে পারে। কিসের পরীক্ষা হবে? তোমাদের মাঝে কে ভালো ভালো আমল করতে পারে, এটার পরীক্ষা নেবেন। বুঝে থাকলে বলুন তো দেখি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো আমলের কথা বলেছেন নাকি বেশি আমলের কথা বলেছেন? কি বলছেন? ভালো আমল কে করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে বলেন নাই তোমাদের মাঝে কে বেশি আমল করতে পারে, এটা বলেন নাই। কারণ ভাই এ মুসলমান, ভালো আমলের দরকার, ভালো আমলের দাম আছে, বেশি আমলের কোনো দাম নাই। কথা কান ঠিক কিনা? এ মুসলমান, ভালো আমল আর বেশি আমলের মধ্যে পার্থক্যটা বুঝেন। এক ব্যক্তি এক পাল্লার মধ্যে 1 বস্তা পাথর রেখেছে, অপর পাল্লার মধ্যে 5 বস্তা মুড়ি রাখছে। কত বস্তা? কত বস্তা? এইবার বলেন তো দেখি কোনটার ওজন বেশি হবে? হ্যাঁ,
চিন্তা ভাবনা করি কয় বস্তা পাথর? 1 বস্তা পাথর। মুড়ি কত বস্তা? তাহলে 5 বেশি না 1 বেশি? তাহলে ওজন কোনটার বেশি? 5 বস্তা মুড়ি সংখ্যায়ও বেশি, ঠিক কিনা? কিন্তু 1 বস্তা পাথর মাত্র 1 বস্তার সংখ্যায় কম, কিন্তু ওজন আছে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে বান্দা, মনে রাখবা তোমার কিয়ামতের ময়দানে আমল নামা যখন ওজন দেওয়া হবে, দাড়ি পাল্লায় মিজানের পাল্লায় যখন আমলগুলো তোমাদের ওজন দেওয়া হবে, বেশি আমল তোমার ওজন দেওয়া হবে না। কারণ বেশি আমল যদি তোমার ভালো না হয়, সেই আমল দিয়ে কোনো ফায়দা হবে না। কথা কোন ঠিক কিনা? তা আল্লাহ পাক বলে, ভালো আমল কোনটা? ভালো আমলের বড় দাম আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, এ দুনিয়ার মানুষ তোমরা ভালো আমল করো। আল্লাহর পয়গম্বর হাদিসে মুবারকার মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটাকে খাঁটি করো, কারণ অল্প আমলই নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। অল্প আমল যদি সেটা বিশুদ্ধ হয়, কি হয়? বিশুদ্ধ হয়। এই আমল যদি তোমার বিশুদ্ধ হয়, ভালো আমল হবে, আর সেই আমল দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা রে মুসলমান। আর তুমি নামাজ পড়তে পড়তে হাঁটুর মধ্যে কড়া ফেলাইয়া দিয়েছ, কপালের মধ্যে দাগ পড়ে গিয়েছে, পায়ের টাকনুর মধ্যে বাবা বড় বড় কড়া হয়ে গেছে, কিন্তু তোমার আমলটা ভালো ছিল না, বিশুদ্ধ ছিল না। আল্লাহ পাক বলে, তোর ওই কড়া দিয়া কোনো ফায়দা হবে না। অনেক মানুষ আছে রে বাজান, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবগুলো ঠিক আছে, হারামখুরিও করে, চগলখুরিও করে, গালাগালিও করে, হিংসাও করে, মারামারিও করে, আছে না নাই? হজ করে আসছে, হজ কি করে আসছে? হজ করে আসছে। হজ করে আসার পরে আল্লাহর বান্দা বাড়ির থেকে আর বেড়ায় না, বলে এখন আমি হাজি, আমি হজ করে আসছি, আর বাড়ির থেকে বেড়া যাবে না। বাড়ির থেকে বাইরে হইলি লোকে যে কি বলবে, যে এটা কি কে বলেই হজ করে আসলো, তাতে আবার এরকম খোলামালা ঘুরে, ঠিক কিনা কয়? এই জন্য আল্লাহর বান্দা হাজি হজ করে ঘরের ভিতর থেকে বাড়ায় না, কোনো রকম শুধু মসজিদের ভিতরে যায়, নামাজ পড়ে, আর আবার ঘুরে খানকার মধ্যে গিয়া সুবহানাল্লাহ জিকির করে। এ মুসলমান, কিন্তু ওই হাজি সাহেবের একটা মেয়ে আছে, বয়সটা হলো 16। কত বছর বাবা? জোরে বলেন, কত বছর? 16 বছর বয়স তার। এই 16 বছরের মেয়ে প্রতিদিন হাজি সাহেবের সামন দিয়া স্কুল কলেজে যায়। এই বাবা, স্কুল কলেজে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু এমন পোশাক পরে স্কুল কলেজে যায়, এই পোশাকে শয়তানেও দেখলে লজ্জা পায়। কথা কন ঠিক কিনা? আল্লাহর কি কাম, 16ই ডিসেম্বর এসে গেছে, হাজি সাহেবের মেয়ে স্কুলের মধ্যে খেলা হয় কি হয় না? 16ই ডিসেম্বরে নাচ গান হয় কি হয় না? স্কুলের মধ্যে সারাদিন ব্যাপী খেলা হয়, রাত্রি বেলায় স্কুলের মধ্যে ড্যান্সিং পার্ট হয়, অনুষ্ঠান হয় কি হয় না? অনুষ্ঠান হয়। হাজি সাহেবের মেয়ে এই ড্যান্সের মধ্যে একটা সুযোগ নিয়েছে, আর এই রাত্রিবেলায় শুরু হয়ে গেল এমন গান আর ড্যান্স, এমন গান আর ড্যান্স। হাজি সাহেবের মেয়ে এইবার স্টেজের মধ্যে ওইটা এমন ধুমধাড়াক্কা ড্যান্স শুরু করে দিয়েছে, ওড়নাটা ডিস্টার্ব দেয়, ওড়নাটা রেডা একদম ঢালাইয়া দিয়েছে, বাহিরে ফেলাইয়া দিয়েছে, দিয়ে এই যে ধুমধাড়াক্কা নাচ। আর যুবকেরা পাগল, যুবকেরা স্টেজের সামনে এসে হাজির হয়ে গেল, সবাই মজা করে, মস্তি করে। এ মুসলমান,
পরের দিন সকালবেলা হাজী সাহেব মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বাহির হয়েছে। হঠাৎ ওই এক যুবকের সঙ্গে দেখা, যেই যুবক আগের দিন ওই হাজির মেয়ের ড্যান্স দেখেছিল, এরকম একটা যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। হাজী সাহেবকে দেখে মুস্কি একটা হাসি মারে আর ডাক দিয়ে বলে, হাজী সাহেব, আমরা ঢাকা থেকে ক্লোজআপ ওয়ানের শিল্পী নিয়ে আসছিলাম, রংপুর থেকে তারকারদেরকে নিয়ে আসছিলাম, অনেক টাকা ব্যয় করে নিয়ে আসছি, কিন্তু নিয়ে আসলে হবে কি, আপনার মেয়ে যেই ডান্সটা দিয়েছে ক্লোজআপ ওয়ানের শিল্পীরাও ফেল করে গেছে। হাজী সাহেবের অবস্থা, মুস্কি একটা হাসি দেয়, কয়, বাবা দোয়া করেন রে বাবা, দোয়া করেন আমার বাচ্চাটার জন্য, আরো যেন ভালো বড় বড় স্টেজে ডান্স দিতে পারে। এ নাউজুবিল্লাহ কয় না, এই আওয়াজ জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাজী সাহেব কি বলে, দোয়া করেন আমার মেয়েটা যেন আরো বড় হইতে পারে, বড় বড় স্টেজে গান গাইতে পারে। এই কপাল বড় হাজী, তোমার তো উচিত ছিল, তোমার তো ইচ্ছা ছিল, যখন এই কথাটা বলছে তুমি বাসার মধ্যে আইসা আদর করে মেয়েটারে সামনে নাও, আর পায়া থেকে জুতাটা খুইলা কষি একটা গালের মধ্যে লাগায়া দাও। কথা কান ঠিক কিনা? তা না কইরা আল্লাহর বান্দা বলে, এ বাবা সবাই একটু দোয়া কইরেন আমার সন্তানের জন্য, যাতে আরো বড় বড় স্টেজের মধ্যে উঠতে পারে। এই হলো আমাদের ইমানের অবস্থা, এই হলো আমাদের আমলের অবস্থা। এ মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার যত ইবাদত আছে, যত আমল আছে, বেশি আমল হলে হবে না, আমলটা তোমার ভালো হইতে হবে, আমলটা তোমার বিশুদ্ধ হইতে হবে। আল্লাহর পয়গম্বর বলে, যদি তোমার আমলটা বিশুদ্ধ হয়, সেই অল্প আমলও যদি হয়, তাহলে নাজাতে যাওয়ার জন্য অল্প আমলই যথেষ্ট। তাহলে আল্লাহ পাক পরীক্ষা নেবেন কিসের? কথা বলেন, কিসের পরীক্ষা? বেশি আমল না ভালো আমলের? ভালো আমল। ভালো আমল কাকে বলে জানার দরকার আছে না নাই? অনেক আমল আমরা করে থাকি, কিন্তু কোনটা ভালো আর কোনটা খারাপ এটা বোঝার জন্য আমার কিছু থিওরি জানতে হবে, কিছু তরিকা জানতে হবে। এই তরিকা যদি আমার জানা না থাকে, ভালো আমল আমি করতে পারবো না। আর ভালো আমল যদি আমল নামায় আমার না থাকে, যত বেশি বেশি আমল হোক না কেন, এই বেশি আমল দিয়া আমার কোনো ফায়দা হবে না। কথা কোন ঠিক কিনা? এবারে আসেন, ভালো আমল কাকে বলে? আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, ভালো আমলগুলি বলা হবে ওই আমলকে যে আমলের মধ্যে 3টা গুণ পাওয়া যাবে। জোরে বলেন কয়টা? আরো জোরে, আরো জোরে, জোর হচ্ছে না, জোরে বলেন, মুখস্থ করেন, কয়টা আমল? 3টা গুণ যদি কোনো আমলের মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর বলেন সেই আমলটা ভালো বলে গণ্য হবে। 3টা গুণ যে আমলের মধ্যে পাওয়া যাবে, সেই আমলগুলোকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। হে মুসলমান ইমানদার, তাহলে এবার বুঝে নেন 1 নম্বর গুণটা কি? 1 নম্বর গুণ, যেই গুণটা পাওয়া গেলে আমলটা আমার ভালো হবে। এ মুরব্বী বাবাজিরা যারা আছেন, ভালো করে খেয়াল করে রাখেন, নিজে প্রয়োজনে আঙ্গুলে একটু সিমটি দিয়ে রাখেন। 3টা গুণ যদি আমার আমলে পাওয়া যায় রে বাবা, তাহলে আমি ধন্য, আমার আমলগুলি করে আমি ধন্য। কথা কন ঠিক কিনা? নাম্বার 1, 1 নম্বর আমল, 1 নম্বর গুণ হলো, যদি আমার আমলের মধ্যে এলেম পাওয়া যায়। কি পাওয়া যায়? জোরে বলতে হবে, কি পাওয়া যায়? এলেম পাওয়া যায়। এলেম অর্থ হলো জ্ঞান, ধারণা থাকতে হবে। আমি যে নামাজটা পড়লাম, এই নামাজের ব্যাপারে আমার ধারণা থাকতে হবে। আমি যে নামাজটা পড়ব, সে ব্যাপারে আমার জ্ঞান থাকতে হবে। আমি রুকু কখন করব, রুকুটা কেমনে করব, আমি যে সেজদা করব, সেজদায় গিয়া কি পড়ব, কতবার পড়ব, সেজদায় কতক্ষণ থাকব, প্রথম সেজদা থেকে উঠে কতক্ষণ বসবো, নাকি ওই মুরগির মতো বারবার ঠোকর দিব,
দিব। আমার এইবার কোন রাকাতে কোন সূরা, কিভাবে কোনটা কি কোথায় পড়তে হবে, একবার করে যাবতীয় যত নামাজের জ্ঞান আছে, যত নামাজের মাসআলা আছে, আমি যে নামাজ পড়ব, নামাজ পড়ার আগে এই জ্ঞানগুলো আমাদের থাকা দরকার। আমি অপারেশন করব, কি করব? অপারেশন করব একটা রোগীর। আমার যদি কোথায় কাটতে হবে, কি কাটতে হবে, এগুলি যদি আমার জানা না থাকে, আর আমি যদি অপারেশন করি, তো বলেন তো রোগীটা তাড়াতাড়ি সুস্থ হবে? হ্যাঁ, জোরে ওখানে বাঁচবে না মারা যাবে? মারা যাবে। কেন? আমার এটার প্রতি কোনো ধারণা নাই। আমি 20 তলা একটা বিল্ডিং এর ভিত্তি দিয়েছি। আমার সর্বপ্রথম কোন কাজটা করতে হবে? আগে আমাকে পিলার করতে হবে, নাকি ছাদ করতে হবে, নাকি ওয়ালটা করতে হবে, এই ব্যাপারে যদি আমার ধারণা না থাকে, তাহলে বাবা এগুলো দিয়ে কোনো ফায়দা হবে না। ঠিক কিনা কও? এ মুসলমান বন্ধুগণ, আমার যদি ধারণা না থাকে, আর আমি যদি বিল্ডিং বানাইতে যাই, 1 বছর লাগবে না, 2 মাস লাগবে না, 1 সপ্তাহের মধ্যে আমার বিল্ডিং ভেঙে দুমড়ে যাবে, কোনো সন্দেহ না। অনুরূপভাবে আমি যখন হজ করব, কোথায় গিয়ে কি করতে হবে, মাথা নাড়িয়ে করতে হবে কোথায়, সাদা পোশাক পরতে হবে কোথায়, কোথায় 2 রাকাত নামাজ পড়তে হবে, কোথায় 7 চক্কর দিতে হবে, সেগুলি যদি আমার ধারণা না থাকে, তাহলে হজ করে কোনো ফায়দা হবে না। এক কথায় যত আমলগুলি আমি করব, সব আমলের ব্যাপারে ধারণা থাকতে হবে, ধারণা থাকতে হবে। কথা কান ঠিক কিনা? এ মুসলমান, এইবার বলেন তো দেখি, এই ধারণাগুলি কোথায় পাওয়া যাবে? বাজারে পাওয়া যাবে, নাগেরহাটে পাওয়া যাবে না? তাহলে বদরগঞ্জে, ও স্বপ্নপুরীতে পাওয়া যাবে। স্বপ্নপুরীতে পাওয়া যাবে না? এ মুসলমান, এই ব্যাপারে জ্ঞান যদি অর্জন করতে চাও, দুনিয়ার কোনো লাইব্রেরিতে নয়, দুনিয়ার কোনো বাজারে নয়, দুনিয়ার কোনো ভার্সিটিতে নয়, দুনিয়ার স্কুল কলেজে নয়, এইগুলো যদি তুমি শিখতে চাও, তাহলে এই রকম এই যে বাবা, এই যে মাদ্রাসা, মদিনাতুল উলুম মাদ্রাসার কোনো বিকল্প নাই। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান বন্ধুগণ, স্কুল কলেজে আমাদের সন্তান পড়বে, কোনো বাধা নাই। এই দেশের মধ্যে যেমন আমার মতো হুজুরের দরকার আছে, ওই রকম দেশের মধ্যে বাজান ডাক্তারেরও দরকার আছে, আছে না নাই? এই দেশে হুজুরের যেমন দরকার আছে, ইঞ্জিনিয়ারেরও দরকার আছে। এই দেশে হুজুরদের যেমন দরকার আছে, প্রফেসরেরও দরকার আছে না নাই? এই জন্য কলেজ ভার্সিটিতে পড়বে, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আমিও একমত, অবশ্যই অবশ্যই পড়বে। কারণ আমাদের দেশে ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, আমাদের দেশে প্রফেসর থাকবে, এটা আমাদের জন্য সার্থকতা, গৌরবের বিষয়। কথা কান ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় বাবা, একটা কথা না বললেই পারি না, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান হয়ে গেছে কবরস্থান, আর দেশটারে নিয়ে বানাইয়া গেছে হিন্দুস্তান। কথা কান ঠিক কিনা? লেখাপড়া নিয়ে গেছে কবরস্থানে, আর দেশটারে নিয়ে গিয়ে বানাইয়া দিয়েছে হিন্দুস্তানে। কথা কান ঠিক কিনা? এই দেশের মধ্যে সবচেয়ে বড় বড় কাজ, উল্লেখযোগ্য কাজ অনেক হয়েছে। কথা কান ঠিক কিনা? তার মধ্যে একটা হলো মেট্রো রেল। কি রেল? কথা কন, কি রেল? এই মেট্রো রেল বাজান, মেট্রো রেল বানিয়েছেন। বানানোর পরে বলেন তো দেখি, যে ইঞ্জিনিয়ার বানাইছে সেটা আমাদের বাংলাদেশের কোন জেলার? কোন জেলার? আপনাদের বদরগঞ্জের, রংপুরের, দিনাজপুরের, বগুড়া? হ্যাঁ, কোন দেশের? আমাদের বাংলাদেশের নয়। মেট্রো রেল বানাইছে আমাদের জেলা তো দূরের কথা, আমাদের দেশেরই নয়। ঠিক না ঠিক? এ মুসলমান, আর একটা বড় কাজ হয়েছে পদ্মা সেতু। কথা কন ঠিক কিনা? বড় কাজ হয়েছে পদ্মা সেতু। এই পদ্মা সেতু যে ইঞ্জিনিয়ার বানাইছে সেটা বলেন তো বাংলাদেশের? কথা কয় না? আরে বাবার কথা কন না কেন তোমরা? কি ভাই,
কথা কি বুঝবার পাওছু না নাকি? কথা বুঝেন? হ্যাঁ, এই পদ্মা সেতু যিনি বানাইছেন, যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার কিন্তু আমাদের দেশের। এইবার চিন্তা করে দেখেন, আমাদের দেশের ইঞ্জিনিয়ার, বাংলাদেশের মেট্রো রেল হইল, একটা ইঞ্জিনিয়ারকে পাওয়া গেল না। আমাদের দেশে আজকে পদ্মা সেতু হইল, এখানেও পাওয়া গেল না। আরও বড় বড় যত কাজ হয়েছে সবগুলো বাহিরের দেশের ইঞ্জিনিয়ার এসে দিয়েছে। এ মুসলমান, আমার প্রশ্ন হলো আমার দেশ থেকে যে সোনার যুবকেরা বাবা কত কষ্ট করে বাবা মায়ে তাদেরকে লেখাপড়া করাইছে। এ শুধু রংপুরে নয়, শুধু দিনাজপুরে নয়, ঢাকা বুয়েটের মধ্যেও অনেক টাকা খরচ করে পড়ায়। কথা কন ঠিক কিনা? আজকে বাবার পরনে ভালো ভালো কাপড় চোপড় নাই, বাবা মা ভালোভাবে খাইতে পারে না, সন্তানের জন্য কষ্ট করে টাকা পাঠায়, আর মনে মনে আশা করে আমার সন্তানটা আজকে বুয়েটে লেখাপড়া করে, আমার সন্তান উচ্চ শিক্ষা। ইঞ্জিনিয়ারেরা আমার দেশের মেট্রো রেল বানাইছে। এ কপাল পড়া পরীক্ষায় আসছে, বলো তো দেখি, বাহিরের ইঞ্জিনিয়ার যে মেট্রো রেলটা বানাইলো, এটা মিনিটে কত কিলোমিটার যায়? কথা কন ঠিক কিনা? এই কপাল পড়া বিসিএস ক্যাডারের প্রশ্ন আসে, এ বাইরের দেশে যে ইঞ্জিনিয়ার গুলো পদ্মা সেতু বানাইলো, বলো তো দেখি পদ্মা সেতুর পিলার কয়টা? কথা কয় না। কার প্রশ্ন এগুলা? বিসিএস ক্যাডার। বাহিরের দেশের ইঞ্জিনিয়ার আমাদের দেশের উন্নয়ন করে, আর কি কি উন্নয়ন করলো সেগুলো হিসাব করার জন্য আমরা আমাদের ছেলের পিছনে রক্ত ঝরা, ঘাম ঝরানো টাকা ব্যয় করতেছি। কথা কোন ঠিক কিনা? এই হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার আজকে অবস্থা। শিক্ষা ব্যবস্থাকে দিয়েছে কবরস্থান, আর দেশটা বানাইছে হিন্দুস্থান। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের মানুষ হিন্দুতে পরিণত হচ্ছে, এমন এমন কথা জবান দিয়ে বাহির করে, তার যে ঈমান চলে যাচ্ছে, সে সেটা কোনো ভুরুক্ষেপই করে না। কথা কোন ঠিক কিনা? এই হলো বাজান আমাদের দেশের অবস্থা। কি আর করবো, অনেক কথা, যাকেগুলি বলবো না, একটু টাচ দিলাম। আপনারা একটু এই মস্তিষ্কে, ঠান্ডা মস্তিষ্কে একটু চিন্তা করে দেখেন আজকের বর্তমান শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এই যে আমাদের ভাই আর একটা বুঝাই দিল, আমাদেরকে বানর বানিয়ে ছাড়ছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের কি বানাইছে? বানর বানিয়ে ছাড়ছে। তা আমরা নয়, যারা এগুলো বানাইছে মূলত তারাই হলো বানর। কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা এটাকে বিশ্বাস করবে তারাও বানর ছিল, তাদের 14 গোষ্ঠী বানর। কথা কন ঠিক কিনা? আমরা বানরের জাত না, আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর কেউ বানর ছিল না। কথা কন ঠিক কিনা? আমরা হইলাম আদমের সন্তান। আমরা কার সন্তান? আদমের সন্তান। এ মুসলমান, বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা অনেক ছিল, কিন্তু ওটা আমার বিষয় না থাকার কারণে আজকে বলতেছি না। আমার মূল লক্ষ্য হলো ওই যে আমলের মধ্যে 3টা গুণ পাওয়া যাবে। যদি 3টা গুণ পাওয়া যায় তাহলে ওই আমল ভালো বলে গণ্য হবে। ওই আমলের মধ্যে 3টা গুণ পাওয়া গেলে সে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এরে মুসলমান ইমানদার, 1 নম্বর গুণের কথা কি বলছিলাম জানি? বলেন বলেন, জোরে বলেন, সবাই একটু জোরে বলেন না ভাই। মাহফিলে আসছেন শুধু কানচুপ করার জন্য না, কিছু শিখার জন্য, ঠিক না? শিক্ষার জন্য আসছেন। আজকের মাহফিল থেকে এই 3টা গুণ যদি কোনো বান্দা পালন করতে পারে তাহলে এই মাহফিলটা বাবা আজকে সার্থক হয়ে যাবে, আমার জীবনটাও সার্থক হয়ে যাবে। জীবনে কত আমলটাই করলাম, এই আমলের মধ্যে এই 3 গুণ আমাদের আছে কিনা আজকে মেপে নেন। আমি যত আমল করেছি 3টা গুণ যদি আমার পাওয়া যায় তাহলে মনে করবেন আমার আমলগুলো সার্থক হবে। নাম্বার 1, এলেম। এই এলেম
বাজারে, দোকানঘাটে, রাস্তাঘাটে, অফিস আদালতে পাওয়া যাবে না। এই এলেম যদি পাইতে চাও, এলেম তাহলে তালাশ করো বাবা মাদ্রাসার মধ্যে। এই যে সকালবেলা ছোট্ট ছোট্ট বাচ্চারা এই মাদ্রাসার মধ্যে এসে আইসার পরে সর্বপ্রথম তারা ওযু করার তরিকা শিক্ষা পায়, ঠিক কিনা কও? এরা শিক্ষা দেয় ওযুর মধ্যে কয় ফরজ, কি কয়? ওযুর মধ্যে কয় ফরজ, গোসলের মধ্যে কয় ফরজ। আজকে ছোট ছোট বাচ্চাদেরকে এগুলি শিক্ষা দেওয়া হয়। আমার নানাই গল্প করেছিল, এ মুসলমান, আমার নানাকে কিন্তু অনেকেই চিনবেন, আমার নানাও বক্তা। মহাসিন আলী কবি নাম শুনছেন কেউ? হ্যাঁ, শ্যামপুরের মহাসিন আলী কবির নাম শুনেন নাই কেউ? বক্তা, হ্যাঁ, পল্লী কবি, ছন্দের সম্রাট একজন কবি ছিল মহাসিন আলী কবি। একদম এগুলো তো চুষি বেড়াইছে উনি এক সময়। ওই তারে কিন্তু আমি নাতি। তো আমার নানা বলছিল যে এক ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম, বাবা বলো তো গোসলের ফরজ কয়টা? কয় 5টা। কি কি? নাওয়াইতুন গুসলা লাখ সাবান দিয়া কসলা। কি কয়? নাওয়াইতুন গুসলা লাখ সাবান দিয়া কসলা, এই বলে হলো গোসলের ফরজ। এ মুসলমান, এখানেও যদি আমি বলি বলেন তো বাবা গোসলের ফরজ কয়টা, অনেক মানুষ এই ভুল উত্তর দিবে, কথা কন ঠিক কিনা? অথচ মাদ্রাসার এই ছোট্ট ছোট্ট পোলাপানদেরকে জিজ্ঞাসা করেন ওযুর মধ্যে কয় ফরজ, গোসলের মধ্যে কয় ফরজ, তায়াম্মুমের মধ্যে কয় ফরজ, নামাজ ভঙ্গের কারণ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, জানাজার নিয়ত কি, জানাজা কেমনে পড়তে হয়, সবগুলো প্র্যাকটিক্যাল বলবে, প্র্যাকটিক্যাল দেখাইয়া দিবে, কথা কান ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, কি রে বাবা, দুনিয়ার মধ্যে তো থাকতে পারবো না, মরণকে ভুলা যাবে না। ওই যা একটু আগেই বললাম, মরণের কথা ভুলা যাবে না। যেহেতু মরণ থেকে কেউ আমরা রেহাই পাবো না, অন্তত আজকে একটা নিয়াত করে যান, যেহেতু এই দুনিয়ার মধ্যে আমি থাকবো না, একদিন যেন আমার যখন লাশে পরিণত হয়ে যাব, আমার লাশের সামনে আমার কলিজার টুকরা সন্তান হাত উঠাইয়া চোখের দুফোঁটা পানি ফেলাইয়া দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে, এই নিয়াতটা বাবা কে কে করতে রাজি আছেন? আল্লাহর দরবারে হাত দুইটা উঠাইয়া দেখান, লিল্লাহে তাকবীর। আমরা সকলেই নিয়াত করব, সকলে বলে আল্লাহ আমার একটা সন্তানকে আলেম হিসাবে কবুল করেন। জোরে বলেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ মুসলমান, আপনারাই সকলেই অন্তত নিয়াত করবেন রে বাবা, এই যে মদিনাতুল উলুম মাদ্রাসার মধ্যে একটা সন্তান আপনাদেরকে দিয়ে দেন। এ মুসলমান, এই সন্তানটা যখন ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ এগুলি যখন শিক্ষা করবে, এ বাবা জানাজা নামাজ কেমনে পড়তে হয় শিক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে বান্দা, যখন কোনো সন্তান কোনো বাবা মায়ের জন্য হাত দুইটা উঠাইয়া দিয়া আল্লাহর দরবারে দুফোঁটা চোখের পানি ফেলায় আর ডাক দেয়া বলে, মালিক, দুনিয়ার মধ্যে আমার বাবা মা যেভাবে আমাকে লালন পালন করেছে, দুনিয়ার মধ্যে আমার বাবা মা যতটুকু আমাকে কষ্ট করে বড় করেছে, এতটুকু এমন লালন পালন আল্লাহ আমার বাবা মায়ের এই কবরের মধ্যে করে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, যখন কোনো সন্তান বাবা মায়ের জন্য হাত দুইটা উঠায়া আমি আল্লাহর দরবারে কান্দে, তার চোখের পানি নাকের ডকায় আসার আগে আমি রব্বুল আলামিন ওই বাবা মার কবরের আযাবকে মাফ করিয়া দেই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আমার মতো হুজুরকে আপনি জানাজায় নিয়ে আসছেন আপনার জানাজা পড়ার জন্য, আমি দোয়া করলাম, ও আল্লাহ, তোমার যেই বান্দা আজকে ইন্তেকাল করলো তার জান্নাতের ফয়সালা করে দেন, এর 14 গোষ্ঠীর জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেন। আমি দোয়া করলাম আর আপনারা সবাই আমিন বললেন। এক ফোঁটা চোখের পানি কিন্তু আমার পড়লো না, কথা কন ঠিক কিনা?
কিন্তু আমার আপনার সন্তান যখন বাবা মায়ের জন্য হাতটা উঠায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটি পাঠ করবে এই নামাজের মধ্যে, মুনাজাতের মধ্যে। এটা যখন পাঠ করবে আর চোখের পানি যখন ঝরাইতে থাকবে, আল্লাহ পাক বলে, রে বান্দা, তোর সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি রব্বুল আলামিন তোর কবরখানাকে জান্নাতের বাগান বানাইয়া দিলাম। এবার বলেন, সন্তানকে মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই? এলেম শিক্ষা করার দরকার আছে না নাই? এ মুসলমান, আজকে এই যে অনেক ছেলেকে পাগড়ি দেওয়া হবে, এ বাবা, ওই বাবা মার জীবন কত ধন্য, যেই সন্তানকে আজকে মাথায় পাগড়ি দেওয়া হবে। এ মুসলমান, এর দুনিয়ার মধ্যে শুধু মর্যাদা এমনটি নয়, কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, এ হাফেজ সাহেব, যাও যাও, তুমি পড়তে থাকো আর চড়তে থাকো। কিতাবের মধ্যে আছে, হাফেজ বান্দা যতগুলি আয়াত মুখস্থ বলতে পারবে, তত তলার মধ্যে তত বিল্ডিংয়ে উঠতেই থাকবে, উঠতেই থাকবে। যত দূর পর্যন্ত সে পড়বে, যত আয়াত তেলাওয়াত করবে, ৬,৬৬৬টি আয়াত যখন বান্দা পড়বে, কিতাবের মধ্যে আসছে তার তালাটা, তার বিল্ডিংটা, তার জান্নাতটা ৬,৬৬৬ তালা সে উঠে যাবে। আল্লাহু আকবার! একটু জোরে বলেন না, আল্লাহু আকবার! এ মুসলমান, এ বন্ধুগণ, আজকে অহংকার করে আমার ছেলে পুলিশ হয়েছে, আমার ছেলে আর্মি হয়েছে, আমার ছেলে বিডিআর হয়েছে, এই বড় অহংকার করে বাবা কোনো লাভ নাই। এই আর্মি পুলিশ বিডিআর যাই বানাও না কেন, তোমার জানাজা পড়াবার মতো ক্ষমতা কিন্তু তার নাই। কথা কান ঠিক কিনা? তবে আমি নিষেধ করি না, অবশ্যই বানাবেন। অন্তত একটা ছেলেকে মাদ্রাসার মধ্যে দিয়া তাকে কোরআনের জ্ঞানটা আগে ঢুকাইয়া দেন, কারণ এলেম ছাড়া বাবা আমল কিন্তু ভালো বলে গণ্য হবে না। কথা কান ঠিক কিনা? অনেক কষ্ট দিলাম আপনাদেরকে, আরো হযরতরা আছেন, ওনাদের জবান থেকে অনেক কথা শুনতে পারবো। তবে এলেম জ্ঞান ধারণা থাকতে হবে। দ্বিতীয় নম্বরে বাজান, দ্বিতীয় নম্বরে ভালো করে শুনে রাখবেন, দ্বিতীয় নম্বরে হলো আল্লাহর রাসূল বলেন বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। আমি যে নামাজ পড়বো, আমি যে রোজা রাখবো, আমি যে যাকাত দেব, আমি যে আমলগুলি করব, সে আমলগুলি একবারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাজি খুশি করব কাকে? আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব হবে আল্লাহর জন্য। এই জন্য মুসলমান যত ইবাদত করব, সবগুলো উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে দ্বিতীয় নম্বর আমলের মধ্যে গুণ পাওয়া যাইতে হবে। দ্বিতীয় নম্বর গুণের নাম হলো বিশুদ্ধ নিয়াত। কি বলেন? বিশুদ্ধ নিয়াত। এক নম্বর ইলম, দুই নম্বর হলো বিশুদ্ধ নিয়ত। সহি নিয়ত থাকতে হবে, আমি যা কিছু করি সব কিছু আল্লাহর জন্য। এ মুসলমান, তিন নম্বর গুণ হলো ইখলাস। জোরে বলেন কি? ইখলাস থাকতে হবে। ভক্তি নিয়ে শ্রদ্ধার সাথে আমাদেরকে ইবাদতগুলি করতে হবে। আজকে আমরা নামাজ পড়তেছি, জমির মধ্যে কি গাড়বো, কি ফসল ফলাবো, নামাজের মধ্যে সেগুলো হিসাব নিকাশ করি। কথা কন ঠিক কিনা? দোকানে কয় টাকা বিক্রি করলাম সেটা এসে হিসাব করি নামাজের মধ্যে। মশা কয় টাকা মোট দিল সেটা হিসাব করি। এ মুসলমান, ওয়ালের মধ্যে কি লেখা আছে, কে কি জামা পরছে, কি টুপি পরছে, কার মোবাইলে কি রিংটন বাজে, এগুলো আমরা আজকে নামাজের মধ্যে হিসাব নিকাশ করি। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমাদের ইখলাস নাই আমলের মধ্যে। এই জন্য তিন নম্বর গুণ হলো ইখলাস। তিন নম্বর গুণ কি?
ইখলাস থাকতে হবে। এক নম্বরে হলো বিশুদ্ধ নিয়াত, দ্বিতীয় নম্বরে হলো বাবা 1 নম্বরে এলেম, 2 নম্বরে হলো বিশুদ্ধ নিয়াত, আর 3 নম্বর হলো ইখলাস। এই 3টা গুণ যদি কোনো আমলের মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর বলেন এই আমলগুলি ভালো বলে গণ্য হবে। আর এই আমল যদি হয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এরকম আমল যদি অল্প হয়, এ উম্মতেরা তোমরা জান্নাতে যাওয়ার জন্য অল্প আমলই যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 3 গুণে গুণান্বিত হয়ে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।